চিঠি লিখে আমি বাই পোস্টে চিঠিটাও পাঠিয়েছি। আপনাদের সামনে আমি রিসিপ্ট দুটো তুলে ধরতে চাই। দুটো, একটা সুপ্রিম কোর্টকে, একটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমি এই চিঠি করেছি বাই পোস্টে এবং মেল করে জানিয়েছি যে আমার স্বেচ্ছা মৃত্যুর যে আবেদন সেটা গ্রহণ করা হোক, যদি তারা এই এসআইআর বাতিল করে এই 91 লক্ষ মানুষের ভোট দেওয়ার অধিকার ফেরাতে না পারে। এটা এখন কান্নার ভারতবর্ষ কথা বলছে, এটা এখন তাদের ভারতবর্ষ কথা বলছে যাদের শুধু নামের ভুলের জন্যে ঘটি মাটি নয় ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। ফলে এরকম এক অদ্ভুত শায়েরির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রতিরোধের শায়েরি, জীবনের শায়েরি এবং অবশ্যই ভুলের বিরুদ্ধে ফুল হয়ে ফুটে ওঠার শায়েরি। আপনার নামটা? আমার নাম শেখ ফরিদুল ইসলাম। আমি হাওড়া জেলার পাঁচলা বিধানসভার একজন নাগরিক এবং আজকে আমি শুধুমাত্র আমার নামের বানান ভুল হওয়ার জন্য ডিলিটেড। আপনারা এখানে দেখতে পাবেন আমি বহন করছি, আর এখানে দেখবেন এই যে ডিলিটেশন করা হয়েছে, এখানে দেখুন শেখটাকে কিভাবে লিখেছে, দন্ত ছয়েকার খ শেখ, সেটাকে খয়ে মধ্যাহ্ন ছয় করে দিয়েছে এবং মায়ের নামের জায়গায় আমার বাবার নামটা বসিয়েছে, সেটাও ভুল বানান। এই বানান ভুলের জন্য আজকে এই যে 91 লক্ষ মানুষকে আজ এই রাষ্ট্র মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, রাষ্ট্রহীন করে তুলেছে। এই রাষ্ট্রের হাতে মৃত্যু বরণ করার চেয়ে আমি অনেক শ্রেষ্ঠ মনে করেছি স্বেচ্ছায় মৃত্যুবরণ করা। তাই আজকে আমি মাননীয় সুপ্রিম কোর্ট এবং মাননীয় মহামহিম রাষ্ট্রপতিকে চিঠি লিখে মেল করে এবং চিঠি লিখে আমি বাই পোস্টে চিঠিটাও পাঠিয়েছি। আপনাদের সামনে আমি রিসিপ্ট দুটো তুলে ধরতে চাই। দুটো, একটা সুপ্রিম কোর্টকে, একটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমি এই চিঠি করেছি বাই পোস্টে এবং মেল করে জানিয়েছি যে আমার স্বেচ্ছা মৃত্যুর যে আবেদন সেটা গ্রহণ করা হোক, যদি তারা এই এসআইআর বাতিল করে এই 91 লক্ষ মানুষের ভোট দেওয়ার অধিকার ফেরাতে না পারে। এই 91 লক্ষ মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া মানেই এই 91 লক্ষ মানুষকে আজকে রাষ্ট্রহীন করে তুলেছে। এই রাষ্ট্রহীন করে তোলার মানে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। যাদেরকে রাষ্ট্র মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মারতে চায়, সেই রাষ্ট্রের হাতে অবোধের মতো, নির্বোধের মতো মৃত্যুবরণ করব না। আমি একজন বীর, সেই বীর হয়ে মরতে চাই, সেই বীরত্বের প্রমাণ দিয়ে আজ আমি মরতে চাই। তাই আমি আবেদন করেছি 91 লক্ষ সহ আমার ভোট দেওয়ার অধিকারকে এইবারেই ফিরিয়ে দিতে হবে, নচেত আমার স্বেচ্ছা মৃত্যুর যে আবেদন সেটাকে তারা গ্রহণ করুক এবং গ্রহণ করে আমাকে আমার স্বেচ্ছা মৃত্যুর অর্ডারটা তারা দিক। এবং আমি জানি, আমি আশাবাদী, আমি যদি আজকে আমার স্বেচ্ছা মৃত্যুর তাদের অর্ডারটা দেওয়ার পরে গ্রহণ করি, স্বেচ্ছা মৃত্যুর যে কাজটা সম্পন্ন করি, লাখে লাখে কোটিতে ফরিদুল ইসলামরা রাস্তায় নামবে। নেমে এই যে রাষ্ট্রের যে চক্রান্ত, যে শয়তানি, যে একটা মানে মধ্যযুগীয় বর্বরতার যে পরিস্থিতি তৈরি করেছে, ব্লাডলেস জেনোসাইড, রক্তহীন একটা গণহত্যার যে তারা পথ তৈরি করেছে, তারা কিন্তু সেখান থেকে পিছিয়ে আসতে বাধ্য হবে এবং তারা এটা বাতিল করতে বাধ্য হবে। এখন সকাল যে রাতের চেয়ে অন্ধকার, এক ভারতীয় চিৎকার করে বলছেন তিনি স্বেচ্ছা মৃত্যু চান, এক তরুণ চিৎকার করে বলছেন তিনি স্বেচ্ছা মৃত্যু চান। যখন আমরা চিৎকার করে বলি এদেশের বুকে 18 আসুক নেবে,
সেই সময় আমরা দেখছি এক তরুণ চিৎকার করছেন যে রাষ্ট্র আমার সাথে অন্যায় করেছে, এই অন্যায়ের প্রতিবিধান না হলে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাব। আপনার বাড়িতে কে কে আছে ফরিদুল? আমার পরিবারে আমার একটা ছোট ছেলে আছে 7 বছরের, আমার স্ত্রী আছে, এবং আমার গ্রামের, আমি থাকি কলকাতাতে, গ্রামের বাড়িতে 2 ভাই আছে, তাদের স্ত্রী আছে, এবং আমার মা আছেন। বাবা অনেক দিন আগেই বাবাকে হারিয়েছি। আমি আজকে বাধ্য হয়েছি এই পথ অবলম্বন করতে। এই যে রাষ্ট্র আমাকে মৃত্যুর মুখের দিকে ঠেলে দিয়েছে, এই যে 91 লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আমাদের মৃত্যু অনিবার্য, আমাদের মৃত্যু নির্ধারণ করেছে রাষ্ট্র। তাই এইভাবে অনির্বোধের মতো মৃত্যু আমরা গ্রহণ করতে পারবো না। তাই আজকে আমি বাধ্য হয়েছি এই পথ অবলম্বন করতে, এবং কোথাও দাঁড়িয়ে আমার যে সন্তান, তার ভবিষ্যৎকে সুরক্ষিত করতেও আমাকে এই পথ বেছে নিতে হচ্ছে আজ। কারণ আমি যদি বেনাগরিক হয়ে যাই, সেও বেনাগরিক হবে। তাই এই লড়াইটা লড়ে যদি নাগরিকত্ব ছিনিয়ে আনতে পারি লক্ষ লক্ষ মানুষের, তাহলে আমার সন্তানেরও নাগরিকত্বটা আজ সুরক্ষিত থাকবে। শুনতে পাচ্ছেন কি অদ্ভুতভাবে একটা কান্না, ব্লাডলেস জেনোসাইডের বিরুদ্ধে তীব্র গর্জন করে উঠছে বাংলার মুখ। আমি একটা কথা বলবো, এই মুহূর্তে তুমি কোথায় তোমার পারিবারিক বাড়ির ঠিকানাটা কোথায়? আমি হাওড়া জেলার পাঁচলা বিধানসভার 208 নম্বর বুথে 404 নম্বর সংখ্যার একজন ভোটার। রাজনৈতিক দলগুলোর ব্যবহার কীরকম দেখছো? বিজেপি বাদ দিয়ে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, তারা কি তোমার পাশে এসে দাঁড়াচ্ছে? দেখুন, এই এসআইআর প্রক্রিয়াটা করা হচ্ছে এনআরসি করার জন্যই, এবং পুরোটা ভিত্তি করে করা হচ্ছে কিন্তু সিএ 2003-এর উপরে দাঁড় করিয়ে। সেই সিএ 2003 যে মমতা, যে মোহাম্মদ সেলিম, যে অধীর রঞ্জন চৌধুরীরা পাস করিয়েছিল, তারা এসআইআর করিয়ে এনআরসি করেছে। তাই তারা চুপ থাকবে, এটাই স্বাভাবিক। তাই এই 91 লক্ষ মানুষের কষ্টে তাদের কোনো যায় আসে না, তাদের কোনো কথা নেই, তাদের কোনো উচ্চবাচ্য নেই। তারা বেনাগরিক করতে চেয়েছিল, চাওয়ার জন্যই 2003-এর সিএ বিলটা পাস করিয়েছে। আজকে তারা সেই সিএ বিলের উপরে দাঁড়িয়েই এসআইআর করিয়ে এনআরসি করেছে। তো পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে সমস্ত রাজনৈতিক দলও একটা অংশ, এরা এই রাষ্ট্রের বাইরে নয়। আজকে যারা জনগণ ভার্সেস সমস্ত রাজনৈতিক দল, লড়াইটা এই জায়গায়, মানুষকে এটা বুঝতে হবে। এটা যতক্ষণ না আমরা বুঝছি, এই ভারতবর্ষের, এই ভারত ভূখণ্ডের মানুষের কিন্তু অবনতির শেষ নাই। আশফাকুল্লাহ ফাঁসির আগে তার মাকে একটা চিঠি লিখেছিলেন। তোমার মা কি বলছেন এই সিদ্ধান্তের ফলে? মা রাগারাগি করেছেন অনেক, এবং সাথে সাথে মা স্বাগতও জানিয়েছেন। মা বলেছেন যে আমি গর্বিত হব যে আমার সন্তান এরকম একটা বীরত্বের কাজ করতে চলেছে। মা এটাও বলেছেন, কিন্তু মা তো সে চেষ্টা করেছে আমাকে বোঝানোর, কিন্তু আমি বোঝার ছেলে নয়। আমি নৈতিকতা থেকে এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবে যে রাষ্ট্র, তার বিরুদ্ধে না দাঁড়িয়ে আমি থাকতে পারবো না। আমাকেও যারা বেনাগরিক করেছে তাদের বিরুদ্ধেও কথা না বলে, তাদের বিরুদ্ধে আমার স্ট্যান্ড পরিষ্কার স্ট্যান্ড না নিয়ে আমি কিন্তু থাকতে পারবো না। আমি সেই মাটির মানুষ নই। আজকে ক্ষুদিরাম বসু, তিতুমির, আশফাকুল্লাহ খান, ভগৎ সিং, নেতাজি সুভাষ বসুর যে আন্দোলন, তাদের যে আদর্শ, সেই আদর্শে গড়া যে মাটি, সেই রক্ত, সেই আবহাওয়া আমার শরীরে প্রবাহিত হচ্ছে। আমি পারি না, কোনো সুস্থ সচেতন সবল মানুষ পারবে না রাষ্ট্রের এই শয়তানি বরদাস্ত করতে। তাই আমিও পারিনি। অনেক মানুষ, আমি আশাবাদী অনেক মানুষ এগিয়ে আসবে আমার এই ডাকে। ইতিমধ্যেই গতকাল অনেক সংবাদ মাধ্যম খবর করেছে, হুগলি জেলায় আরামবাগে 6 জন, তারাও কিন্তু স্বেচ্ছায় মৃত্যুর দাবি জানিয়েছে। তারাও বলেছে রাষ্ট্রের হাতে মৃত্যুবরণ করব না, আমি আমার স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাচ্ছি। তারাও এই একই দাবিতে লড়াই করছে। আজকে যদি লক্ষ লক্ষ মানুষ এই দাবিটা করে, রাষ্ট্র বাধ্য হবে কিন্তু এই শয়তানি থেকে দূরে সরে আসতে, এই